মহামারীর গতিবিধি পাল্টে দিতে পারে নিক্ষণ। টিকাদান কর্মসূচি জোরালো করার পাশাপাশি সংক্রমণ রুখতে দেয়া বিধিনিষেধ বহাল রাখার পথ। তো আল্লাহ রাসূল এই কথাটা বলে গেছেন যে কিয়ামতের আগে আগে একটা প্রশস্ত সময় জুড়ে মুতায়ানুন শাদীদ কঠিন একটা মহামারী আসবে, এক সময় এটা ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াবা'দাহু, এর পরে আসবে, ওয়াবা'দাহু, এবং এর পরে আসবে সানাওয়াতিজ জালাজিল। সানাহ মানে হচ্ছে এক বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে অনেক ভূমিকম্প। বুঝতে পারলাম? আসসালামু হ্যালো, কথা শুনতেছেন? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বাকি কে? মিম বাকি? আচ্ছা, গত ক্লাসে যতটুকু আলোচনা করছিলাম কোনো প্রবলেম তো নাই? কোনো প্রবলেম আছে যতটুকু আলোচনা করছিলাম? আপনারা সবাই চলে যান, 47 পৃষ্ঠা চলে যান। আন্ডার প্রাইসিং, অবমূল্যায়ন, ঠিক আছে? তো আন্ডার প্রাইসিং হলো যখন বাজার মূল্য থেকে শেয়ার বিক্রয় করার প্রস্তাবিত মূল্য কম হয় এবং প্রস্তাবিত মূল্য প্রথমবার লেনদেনের চেয়ে কম হইলে তাকে বলা হয় আন্ডার প্রাইসিং। তাকে বলা হয় আন্ডার প্রাইসিং। বাজার মূল্য থেকে শেয়ার মূল্য যদি কম হয় তাকে কি বলা হয়? আন্ডার প্রাইসিং। কথাটা বুঝছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, বইয়ে চলে যান, 49 পৃষ্ঠা চলে যান। এখানে একটা উদাহরণ দিচ্ছে, খেয়াল করেন। যেখানে একটা কোম্পানির বর্তমান মূল্য দেওয়া আছে 8,85,050 টাকা। এই কোম্পানি প্রতি শেয়ার দাম হইল 5 টাকা আইপিও নির্ধারণ করছে। তো একটি কোম্পানির আইপিওর মোট সংখ্যা হইল গিয়া 1,50,000 টাকা। আইপিও এর মূল্য দিক থেকে যদি মূল্য নির্ধারণ করেন তো দেখেন মূল্য হয় কত?
50,000 টাকা, কিন্তু কোম্পানির বর্তমান বাজার মূল্য কত আছে? 10 লাখ টাকা। এখানে দেখেন দুটো টাকার যে ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটা কি বলা হয়? অবমূল্যায়ন। ওই ডিফারেন্সটা কি বলা হয় ভাই? অবমূল্যায়ন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছেন ভাই? অর্থাৎ কোম্পানি যেটা বাজার মূল্য জি আছে স্যার। ওইখান থেকে যদি আপনার আইপিও এর প্রাইসটা কম থাকে তখন ওটার আমরা কি বলবো? অবমূল্যায়ন। ঠিক আছে? কোম্পানির অবস্থা যদি খারাপ হয়, বাজারে যে ডিমান্ড না থাকে শেয়ারের, তখন কোম্পানির শেয়ার কি করা হয়? অবমূল্যায়ন করা হয়। ঠিক আছে? গেল। আচ্ছা, এটা পড়ে নিন। এই কোশ্চেনটা আসে, কোম্পানি কেন এটি করে, কেন আইপিও অবমূল্যায়ন হয়? ঠিক আছে? আচ্ছা, আমরা জায়গা হট ইস্যু মার্কেট। হট ইস্যু মার্কেট। ঠিক আছে? তো এখানে দেখেন তিনটি আচরণগত ঘটনার কারণে আপনার ইনিশিয়াল পাবলিক অফারিং যুক্ত হয়। একটা হলো প্রাথমিক অবমূল্যায়ন, একটা হলো লং টার্ম আন্ডার পারফরমেন্স, একটা হলো গরম ইস্যুর মূল্যায়ন। ঠিক আছে? তো গরম ইস্যু মূল্যায়ন বলতে এখানে বোঝানো হইতেছে একটি সময় যখন আইপিও বিনিয়োগকারীদের চাহিদা বিশেষ উচ্চ বা অধিক থাকে তখন কি বলা হয়? গরম থাকে, গরম ইস্যু বলে। অর্থাৎ মার্কেটে যেই আপনার ডিমান্ড আছে, মনে করেন আপনার কাছে শেয়ার আছে, মনে করেন 10,000 শেয়ার আছে। ঠিক আছে? 10,000 শেয়ার আছে, কিন্তু আপনার মার্কেটের শেয়ার ডিমান্ড মনে করেন 15,000। ঠিক আছে? এই যে বেশি যে ডিমান্ড ক্রিয়েট হয়েছে মার্কেটে, এটার কি বলা হয়? হট ইস্যু মার্কেট। এটার কি বলা হয়? হট ইস্যু মার্কেট। ক্লিয়ার? এই যে হট ইস্যু মার্কেট, এখানে আপনার 10 to 10 আসে না, ওইখানে আপনার কোশ্চেন আইব কোল্ড মার্কেট। এরপর দেখেন কোল্ড মার্কেট, একটি ঠান্ডা বাজারের আইপিও অফার হচ্ছে প্রতিকূল পরিবেশের প্রবর্তিত হওয়া। প্রতিকূল পরিবেশ, অনুকূল না। কি ভাই? প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশ, খেয়াল করেন এখানে প্রতিকূল পরিবেশ বলতে বুঝাইতেছে আপনার মার্কেটে কি থাকবো? আপনার আইপিও ডিমান্ড থাকবে না। আপনার মার্কেটে কি থাকবে? আইপিও ডিমান্ড থাকবে না, অথবা আপনি আপনার কম উৎপাদন ব্যয় বা নেতিবাচক কোনো প্রভাব আছে মার্কেটে আপনার, যদি এরকম থাকে তখন তাকে কি বলে? কোল্ড মার্কেট। আর ডিমান্ড বেশি থাকলে ওটার কি বলে আমরা? হট মার্কেট। ক্লিয়ার? জি স্যার। আমি যে আন্ডার প্রাইসিং, হট ইস্যু, কোল্ড ইস্যু, ক্লিয়ার? এখানে আপনার যে কোনো একটা পরীক্ষা থাকবো, হয় 10 to 10 এ থাকবো, ঠিক আছে, হয় পার্ট বি তে থাকবো, সি তে থাকবো না। ঠিক আছে? পার্ট বি তে থাকবো। ঠিক আছে? তো এই তিনটা জিনিস আমরা ক্লিয়ার। আর কোনো কোশ্চেন আছে এতটুকু? জি না স্যার। ওকে, তো আমরা চলে যাই, এখন আমরা ম্যাথে চলে যেতেছি। হ্যাঁ, ম্যাথে প্রথমে লেখেন কি কইছে এখানে। আচ্ছা, পড়ি আমরা। দেখেন প্রবলেম 1, হ্যাভিং হেয়ার অ্যাবাউট আইপিও আন্ডার প্রাইসিং। আইপিও কি করা হয়েছে? আন্ডার প্রাইসে ইস্যু করা হয়েছে। আন্ডার প্রাইস আমরা বুঝছি না? রেসপন্স করেন। আন্ডার প্রাইস বুঝছি না ভাই আমরা? জি স্যার। আচ্ছা দেখেন, জি জি। having under pricing under pricing, you put in an order to broker 200 share over the IPO, he can get for it. ঠিক আছে? তুমি 2,000 শেয়ার কি করতে পারো? নিতে পারো আইপিও এর মাধ্যমে। আফটার 2 month, 2 মাস পর, your investment record is as follows. ইনভেস্টমেন্ট রেকর্ড নিচের মতো। IPO PQRS, share allocation to you 1000 পি কোম্পানি শেয়ার, 400 কি কোম্পানি শেয়ার, আর কোম্পানি শেয়ার 2000, আর এস কোম্পানির 0। প্রাইস পার শেয়ার, পি কোম্পানি শেয়ার 220 টাকা, কি কোম্পানি শেয়ার 50 টাকা, আর কোম্পানি শেয়ার 15 টাকা,
অ্যাজ কোম্পানি শেয়ার 10 টাকা। ইনিশিয়াল রিটার্ন হলে গিয়ে আপনি যারা ইনভেস্টমেন্ট করছেন ইনভেস্টমেন্ট থেকে আপনার কি হইব টাকাটা যে ফেরত হইব ওইটাই হইলে গিয়ে আপনার ওইটা হলো আপনার কি ইনিশিয়াল রিটার্ন। তো ইনিশিয়াল রিটার্ন এখানে বলতেছে পি এর হলে গিয়ে 8%, কি এর হলে গিয়ে 12%, আর এর হলে গিয়ে -2%, এস এর হলে গিয়ে 20%। রিকোয়ারমেন্ট এতে বলতেছে হোয়াট ইজ দ্য এভারেজ আন্ডার প্রাইসিং অফ দিস স্যাম্পল অফ আইপিওস। এই আইপিওস এর আন্ডার প্রাইসিং কত? এই যে আইপিও গুলো আছে এটা আন্ডার প্রাইসিং কত, গড় আন্ডার প্রাইসিং কত? প্রত্যেকটাই কিন্তু আন্ডার প্রাইসে কি করা হয়েছে, ইস্যু করা হয়েছে। আন্ডার প্রাইসিং মানে কি মার্কেট প্রাইস যেটা আছে আপনার ওই মূল্য হচ্ছে কি করা হয়েছে, কম মূল্যে কি করা হয়েছে, আপনার আইপিওটা কি করা হয়েছে, ইস্যু করা হয়েছে। এটা আমরা কই থেকে বুঝলাম? ওই যে প্রথম লাইনটা দিয়ে আইপিও আন্ডার প্রাইসিং। দেন হোয়াট ইজ দ্য ওয়েটেড অ্যাভারেজ রিটার্ন অফ আইপিও? আইপিও থেকে ওয়েটেড অ্যাভারেজ রিটার্ন কত হইব? হোয়াই হ্যাভ ইউ পারফর্ম 30 পোরলি? এখানে বলা হয়েছে তুমি কেন 30 পোরলি পারফর্ম করবা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে দেখেন করেন, প্রথমে দেখেন এখানে আমরা চাইছি হলো কি এভারেজ আন্ডার প্রাইসিং, ঠিক আছে? তো রিকোয়ারমেন্ট 1 আমি চলে যেতেছি। দেখেন এভারেজ আন্ডার প্রাইসিংটা বুঝছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা ওকে। তো রিকোয়ারমেন্ট এ ক্লিয়ার লেখা হয়েছে এটা? জি স্যার। আমরা বিদেশে না স্যার লেখা হয় না। জি স্যার হয়েছে। রিকোয়ারমেন্ট বি দেখেন এখানে কি চাইছে, ওয়েট চাইছে। এখানে আবার কি চাইছে, ওয়েট চাইছে। তো ওয়েটেড এভারেজ রিটার্ন, টোটাল রিটার্ন, টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল রিটার্ন, টোটাল ইনভেস্টমেন্ট ইনটু 100।
ইন্টু 100 সূত্র। তো এখানে দেখেন টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট এখানে দেখেন আমি ইনভেস্ট করছি কি পি কোম্পানিতে ইনভেস্ট করছি কত 1000 শেয়ার, ঠিক আছে। ওই শেয়ারের দাম কত ছিল 20 টাকা। তো আমরা লিখুম এখানে নাম্বার অফ শেয়ার number of IPO of P company গুণ per IPO price, per IPO price যোগ number of IPO of Q company গুণ per IPO price of Q company plus number of IPO of R company গুণ স্যার ব্যাক পেজে একটু দেখে একবার। ওকে স্যার। দেন per IPO price of R company, আর কোম্পানি। তো আমাদের এই তিনটাই ছিল, ঠিক আছে। তো দেখেন তো পি কোম্পানির আমরা কিনছিলাম হইলো 1000 শেয়ার, রেট হইলো গিয়া 20 টাকা কইরা, যোগ তারপর কিউ কোম্পানির শেয়ার কিনছিলাম আমরা 400, রেট হইলো 50 টাকা কইরা, যোগ আর কোম্পানির শেয়ার কিনছিলাম আমরা 2000 গুণ ওই শেয়ারের দাম হইলো 15 টাকা কইরা, ঠিক আছে। কিন্তু আমরা এস কোম্পানির কোনো শেয়ার আমরা পাই নাই। তো প্রথম আমরা গুণ করলে এখানে 20,000 যোগ এখানে হয় আমাদের 20,000 যোগ তো এখানে আমাদের হয় 30,000। এই তিনটা যোগ করলে আমাদের হয় 70,000। এখানে যোগ করলে আমাদের 70,000। টোটাল ইনভেস্টমেন্ট কত 70,000। ছাত্র ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন আমরা ক্যালকুলেশন করুন স্যার টোটাল। একটু রাখেন, স্যার একটু রাখেন। জি স্যার। তারপর দেখেন আমাদের সূত্র ছিল কি টোটাল রিটার্ন।
টোটাল রিটার্ন, টোটাল রিটার্ন টোটাল রিটার্ন। আচ্ছা, টোটাল রিটার্ন হইল কি আমার, আমি যে কোম্পানিতে ইনভেস্ট করছিলাম প্লাস ওইখান থেকে যে পরিমাণ রিটার্ন আইছে ওইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট অফ পি কোম্পানি গুণ রেট অফ রিটার্ন পি কোম্পানি যোগ ইনভেস্টমেন্ট অফ কিউ কোম্পানি ইন্টু রেট অফ রিটার্ন কিউ কোম্পানি প্লাস ইনভেস্টমেন্ট অফ আর কোম্পানি গুণ রেট অফ রিটার্ন আর কোম্পানি সমান সমান আমি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছি দেখেন 20,000 টাকা গুণ এখানে তো আমার রিটার্ন হবে 8% প্লাস কি কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করছিলাম 20,000 টাকা, এখানে তো আমার রিটার্ন হবে 12% যোগ আমার আর কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করছি 50,000 টাকা গুণ এখানে তো আমার রিটার্ন নেব 0.02% মাইনাস, ঠিক আছে, মাইনাস 0.02% সমান সমান এখানে দেখেন আসবে 1600 প্লাস এখানে দেখেন 2400 মাইনাস এখানে 600, তো এটা যে আমরা করি টাকা যাচ্ছে 3400 কি হইতেছে আমার টোটাল রিটার্ন কত? 3400। স্যার বইয়ের মধ্যে তো লাস্টেরটার আগে মাইনাস দেয়া। আমি তো মাইনাস দিছি, ওই যে প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস দিছি না? লাস্টে এটা ভাঙায় লিখলেন 2%, বাকিগুলো তো ভাঙায় লেখা হয়নি, ওগুলো তো পার্সেন্টেজ দেয়া। কোনটা? এটা পার্সেন্ট দেন, সমস্যা কি? ঠিক আছে, তাহলে তো শুধু 2% হবে। বুঝলাম না। বুঝতে পারলাম। এটা যদি আমি গুণ দেই, ঠিক আছে, তো আমার রেজাল্ট কিন্তু -600 হইতাছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যেতেছে না? গুণ করলে তো মাইনাস হবে না? আমি ওই সেন্স এখানে মাইনাস দেই নাই, বুঝছেন? আচ্ছা করেন, তারপরে একটা শর্টকাট দেখাইতেছি কেমনে করবেন, এত বড় করা যাবে না। দেখেন তো তো এখানে দেখেন আমার টোটাল রিটার্ন আইতাছে কত? 3400 টাকা, আর আমার ইনভেস্টমেন্ট করলাম কত? 70,000 টাকা গুণ 100 সমান সমান 4.85%। 4.85%, বুঝছেন না দুটোই? জি স্যার। আচ্ছা স্যার টোটাল রিটার্নের
একটু দেখি। হয়েছে ভাই? হ্যালো, জি স্যার। দেখেন জি স্যার। এভাবে করে দেখেন তো রেজাল্টটা কি হয়। ওই যে আমরা ওয়েট করছিলাম না, খেয়াল আছে? আমরা এই কস্ট অফ ক্যাপিটালে ওয়েট করছিলাম না, খেয়াল আছে? সোর্স, ওয়েট, রেট। এটা কেউ করেন না, ঠিক আছে? আগে দেখেন মিলে কিনা। তো দেখেন আমি শর্টকাট লিখতাছি, পরে করবেন, ঠিক আছে? এটা হলো আইপিও। আইপিও পি কিউ আর, ঠিক আছে? এটা পি কিউ আর, এখানে লিখলাম ওয়েট। ওয়েট ওয়েট হইবে গিয়ে আমার এখানে 70,000, উপর হইবে গিয়া 20 গুণ না 20 সমান সমান, দেখেন তো কত হয়। কেউ করেন না, 1 2 3 4 20,000। ওয়েটটা কত হয় প্রথম দেখেন। আচ্ছা দেখেন এখানে এটার ওয়েট কত হয়। হ্যালো, ওয়েটটা কত হয় এটার? আছেন আপনারা? স্যার করে দেখি। 0.286 0.26। জি তারপরটা, একই তো। তারপরটা 0.429 0.429। 429 আচ্ছা, যোগ করলে কি 1 হয়? দেখেন তিনটা যোগ করলে 1 হয় কিনা। তো 1 হয় না। 1 করতে হইব, ঠিক আছে? 28 হয়তো 28, ঠিক আছে? হয়তো কইরা দাও 56 আরেকবার 56 কইরা দেখো তো হয়তো 28 যোগ করেন, বাকি থাকে কত? আমার তো হইলো 0.286 যোগ 0.0429। 1 হয় না তো? এ কি করলেন এটা? এখানে 1 হইতে হইব, যোগ ফল 1 হইতে হইব। আমার মনে হয় এটা মনে হয় আমি ভুল লিখছি, এটা একটু চেক করেন তো। স্যার 1.1001 হয়। না না, পুরো একবার রাউন্ড 1 হইতে হইব, কম বেশি করে আপনার 1 করতে হইব।
0.4257 আচ্ছা কত হয় 1 পয়েন্ট পয়েন্ট 28 গুণ 2 .992 হয় বিয়োগ 1 0.44 এখানে 44 ধরেন 0.44 ঠিক আছে এখানে আমার 1 করতে হবে যেমনি হোক ঠিক আছে এখন এই দুটো গুণ করেন এই দুটো গুণ করেন এই দুটো গুণ করেন তাড়াতাড়ি করেন তো গুণটা স্যার প্রথমটা হলো গিয়া 0.0224 এরপরটা সেম লাস্টটা কত একজন যোগ করতে থাকেন স্যার লাস্টেরটা 0.088 0.0 স্যার মাঝখানেরটা সেম হবে কিভাবে মাঝখানেরটা এখানে তো পয়েন্ট 12 আছে সেম হইব না সেটা হবে 0.0336 লাস্টেরটা সেকেন্ডটা 0.336 তারপরটা 336 এটা হবে 0.088 যোগ করেন তো পয়েন্ট 144 যোগ করলে জি স্যার জি স্যার 0.144 গুণ দেন তো 100 দেয়া চোদ্দ 14.4 4 না হইলো না তো না হইলো না অন্য কোন জায়গায় গ্যাঞ্জাম আছে আচ্ছা আবার অ্যাড অন